নাটক রাধারানীর কলকাতা দর্শন, রচনা চন্দন সেন, অংশগ্রহণে প্রসেনজিৎ স্যার, বুদ্ধদেব স্যার এবং রূপা ম্যাডাম। শব্দ সংযোজনায় শুভঙ্কর এবং নাট্য পরিচালনায় অলোক ভট্টাচার্য। শুরু হচ্ছে রাধারানীর কলকাতা দর্শন। এসে গেছি মা, এসে গেছি মা। নাও আমার হাতটা ধরো ধরো, আস্তে 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 করে নাও। হ্যাঁ হ্যাঁ আস্তে, হ্যাঁ হ্যাঁ নাও নাও। এই তোদের কলকাতা? হ্যাঁ লবঙ্গ, এই হচ্ছে কলকাতা। জ্যাঠামার জ্যাঠামা এ হচ্ছে শিয়ালদা স্টেশন, পেরোলেই কলকাতা। এই প্রত্যেক দিন আমাদের এই নীলগঞ্জ থেকে ব্যারাকপুরে এসে ট্রেনে চাপি, তয় শিয়ালদা নামি। এখান থেকে আমি বাবুদের বাড়ি যাই কাম করতে, বুঝলা? এক মাসে তো অনেক কিছু শিখে নিয়েছিস দেখছি। তাই এত যে নামলো, এরা সব কোথায় ছুটছে রে? আরে মা, কাজে কাজে, ওসব কাজে ছুটছে। কাজে কাজে এত না? তবে তবে ছুটছে কেন রে লবঙ্গ? আমাদের ওই নীলগঞ্জের, তোর মনে আছে দিনু শেখের গাড়িটা, সে চোখ বাঁধা ঘোড়াটার মতো ছুটছে তোরে। এত ছোটে কেন রে? আরে গাড়ি ধরবে, অফিস যাবে। চলো চলো তো, চলো চলো এগো, চলো চলো। ওহো, যাচ্ছি তো, ঠেলছিস কেন রা? আরে আরে কোনোই দিয়া গোতা মারছে, হুঁশ নেই কেন? পড়ি যাবো যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হাত ধরি, চলো। হ্যাঁ আসলে কি জানো তো মা, সবাই আগে আগে ওই বাস ট্যারাম ধরতি চটে, অফিসে দেরি হয়ে যাবে না। অফিসে দেরি? হ্যাঁ। সে কি রে? মাঠাক মার বইসি লোকেদের ঠেলা ঘাম মারতে মারতে ছুটবে। যাই বলিস না কেন লবঙ্গ, খুব অভদ্র জায়গা এই কলকাতা। হ্যাঁ রে লবঙ্গ, ওই দিকে ওরা কারা রে? কালো কোট পরা, ওই যে সব দেইলে আছে, আমাদের বসিরহাট কোর্টের উকিল নাকি রে? আরে না না না, স্যাকার স্যাকার স্যাকার, টিকিট দেখতে গেটে দাঁড়ায়। তুই শুরু থেকেই বড় গুল মারতে শুরু করলি রে লবঙ্গ। কলকাতায় কাম করতে এসে এই কি তোর উন্নতি হয়েছে? হ্যাঁ, ওরা টিকিট দেখছে, মানুষগুলান ওদের হাতে পয়সা গুঁজে দিচ্ছে আর পার হয়ে যাচ্ছে। আর তেনারা দেখ দেখ কালো কোটের পকেটে হাত ঢোকাচ্ছেন আর বার করছেন। আর তুই কিনা বললি ওরা টিকিট দেখছে? আরে মা, ওটা ঘুষ মা, ঘুষ ঘুষ। বেশিরভাগই তো টিকিট কাটে না, ওই স্যাকারের হাতে মানে মানে ঘুষ দিয়ে গেট পার হইয়া যায়। ঘুষ? সে কি রে? জ্যাঠামার শেষে ওই দেখ দেখ লবঙ্গ, স্যাকারের হাতখানা এক নাগাড়ে কেমন কাম করে যাচ্ছে। মা গো মা! টিকিট, আপনাদের দুজনের টিকিট দেখা, তাড়াতাড়ি করুন। হ্যাঁ স্যাকার বাবু, না না না, দিচ্ছি দিচ্ছি, কোথায় যে রাখছি। না না, এই যে ঠিক আছে তো? হ্যাঁ
এসো মা, এসো এসো। বাবা জীবন, খুব কষ্ট পেলে তাই না? ভেবেছিলে টিকিট নাই আমাদের, আর ওই হাতখান কি করে তোমার পকেটে ঢুকবে, হল না তো? মানে কি বলতে চাইছে, পরিষ্কার করে বলুন। আরে আরে, রাগ করো কেন বাবা জীবন, এখন কথা বলি তোমায়। সব সময় বাবা হাত শীত না করি, মাঝে মাঝে একটু উপর করো বাবা। শুধু শুধু কি বউয়ের সামনে উপর করবে, দিন দুঃখীদের সামনেও হাতখান একটু উপর করো, কেমন? বড় কষ্ট দিয়ে গেলাম, তাই না বাবা? বড় বাজে বকেন আপনি, কিসের কষ্ট? ওই যে টিকিট কেটে আমরা এইছি, অন্তত 5-5 10খান টাকা তো তোমার পকেটে যেতই, কিন্তু কি করব বলো, আমরা তো নতুন এইছি, মানে আমি নতুন এইছি ওই গাঁ থেকে, তো তাই টিকিট কেটে এইছি, আমাদের ক্ষমা ঘেন্না করে দিও বাবা। শুনুন, অনেক কথা শুনিয়েছে, একটা কথা বলি, আপনার ছেলে এ লাইনে থাকলে সেও ঘুষ নিত। সে তো আমি থাকলে আমিও হয়তো নিতাম, তবে তাতে একটু বেশি লাভ হতো বাবা। এই যে তোমার হাত ঢোকানো আর বার করা, এই কাজ সব সময় করতে পারলে আমার এই হাতের বাতের ব্যায়ামটা গেড়ে বসতো নি বাবা। চল লবঙ্গ, এগিয়ে চল। বাবা রে, কি কটমট করে তাকায়। হ্যাঁ চলো চলো, অত বেশি কথা বলতে চাও কেন? হ্যাঁ, বক 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 বক। হ্যাঁ, মাকে একটু বোঝাও তো, উনি যদি। আর কথা বলবেন না সাকার বাবু, 3 জন লোক ইতিমধ্যে পার হয়ে গেল, হাত পাততে পারলেন না। চলো চলো মা, চলো দেখি, চলো। ওরে বাবা, বাইরে তো আরো বেশি নোংরে লবঙ্গ। ওরে বাবা, এই সব কেমন চারিদিকে ছুটছে দেখ। ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, আমার হাতটা ধরো। হ্যাঁ, এইদিকে এদিকে, ওদিকে না, এদিকে এদিকে এদিকে, এসো এদিকে এসো। ইস, চারিদিকে কত ডিমের খোসা, ঘ্যানা ঘ্যানা, ছ্যা ছ্যা ছ্যা। চা খাওয়া মাটির ভাঁড়গুলা, সব দোকানের জিনিস কি নোংরা হয়ে চারিদিকে ছড়িয়ে আসে বল। ও, এত খিটখিট খিটখিট করলে এই কলকাতায় তুমি হাঁটতে পারবে না, খিটখিট খিটখিট করে যাচ্ছে। মানুষগুলার কি কষ্ট বলতো, প্রত্যেক দিন ভিড়ে সিঁড়ে স্যাপটা হইয়া কাজে যায়, ফেরে। বাবা, আমি হলে তো মরি যেতাম। এদিকে আসো এদিকে আসো। এই যে মা, আমরা বাসের কাছে চলে এসেছি। তো কিসে যাওয়া বলো, বাস না ট্যারাম নাকি মিনি বাস? কি বললি, বাস? মিনি বাস, মিনি বাস মানে ছোট বাস। ওতেই সব বাবা, এত ভিড়ে, আর তার মধ্যে বাবা এই ছোট জিনিসই ভালো। কিন্তু ছোট বাসে কিন্তু ভাড়া বেশি মা। জানিস লবঙ্গ, তোর বাপের একবার ঘড়ি কিনবার শখ হয়েছিল, এই দোকানে ঢুকে দেখে বড় ঘড়ির দাম 100 টাকা, হাত ঘড়ির দাম 300 টাকা। কলিকাতায় বুঝি ছোট হলে দাম বাড়ে রে। আরে ওইসব বাদ দাও বাদ দাও। তা কি কি দেখবা মা? কালীঘাটের মা কালী মন্দির, পাতাল রেল, গড়ের মাঠ, চিড়িয়াখানা। হ্যাঁ, না না বাবা, ওই চিড়িয়াখানা আর দেখবো না রে। দেখ দেখ, মানুষগুলান হনুমানের চাইতো বড় নামতেছে আর বাসের হ্যান্ডেল ধরছে। এরপর চিড়িয়াখানায় গিয়ে কি আর দেখবো মনি? তাহলে তাহলে কালীঘাট যাবা মা, না পাতাল রেল যাবা? এই যাত্রায় শুধু জানিস লবঙ্গ, শুধু বাবা গড়ের মাঠটাই দেখবো, সেই গড়ের মাঠ। শুধু গড়ের মাঠ?
তা একদিন এই ছুটি নিয়ে তোমার এসে বুঝিবি শুধু গড়ের মাঠ দেখাবো। হ্যাঁ, কারণ আছে বাবা, আজ শুধু গড়ের মাঠটা হোক না রে লবঙ্গ, বাকিগুলার নয় পরে হবে। ওমা দেখ দেখ, ওটা কি রে লবঙ্গ? দোতলা গাড়ি? আরে ডাবল ডিকার, ডাবল ডিকার। তুমি কিছুই জানো না, দুতলা বাস। ও মা, মা, ও মা, ও মা, যাবা মা, চাপবা মা, চাপবা। ও মা, চাপো না। না 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 না, তুইও চাপবি না কোনোদিন, ওই সব ভুতুড়ে জিনিস। তুই উপরে তাকা তাকা লবঙ্গ, দুতলায় ড্রাইভার কোথায় রে? বাসকে চালাচ্ছে। আরে তুমি কিছুই বোঝো না, দেখো ভালো করে তাকাও, নিচের তলায়, ওই দেখো নিচের তলায় ড্রাইভার বসে আছে। আমারে বোঝাতে এসো না, দুদিনের যোগী হাতেরে বলি অন্য। আরে সিনেমা হলে সিনেমা যে চালায়, সে নিচের তলা থেকে চালায় না উপরের তলা থেকে চালায় রা? উপরের তলা থেকে মা। আর কুয়ার সেই জল, কুয়ার জল যে তোলে, তারা কুয়ার উপর থেকে তোলে না কুয়ার তলায় গিয়ে তোলে রে? উপর থেকে মা। বাস যদি ভূতে না চালায়, মানুষ চালাতো, বুঝলি? উপরতলা থেকেই চালাতো। আর তবে হ্যাঁ, সেপেই বা কি করবো বল? ওই দেখ, বাসের পিছনে বাস এক হাত যাচ্ছে, 20 মিনিট করে ভ্যাপু ভ্যাপু করে হাঁপ ছাড়ছে। তা গাড়িগুলার কি সব হাঁপানি রোগ আছে রা? আসলে কি বলো তোমা, ভীষণ ভিড় তো, শহরের মানুষেরা একে বলে জাম। জাম? হ্যাঁ, জাম। কত ভালো একখান রসালো ফল বল দেখি, জাম। তাই এই তোর পোড়ার মুখো শহরে এই গাড়ির পিছনে পিছনে দাঁড়াই থাকলে তাকে বলে জাম। হ্যাঁ, এই কলকাতার জামের জন্য জানো চলাফেরা করা দেয়, বড্ড দেরি হয়ে যায় মা। পয়সা দিয়ে ওই গাড়ির ওই কি যেন বললি, জামে না গিয়ে হেঁটে চললেই তো পারে বাবু, অনেক আগেই তো পৌঁছবে। দেখ লবঙ্গ, কি কষ্ট বল দেখি, খেটে খুঁটে আইলো, জুলতি জুলতি সিঁড়ে স্যাপটা হইয়া চাপলো, দম বন্ধ হওয়া ভিড়। বাস ওই যে কি বললি, জামে আটকে রইল, ভেতরে সব ঘামের গন্ধ, পায়ের ওপরে পা, ঘাড়ের ওপরে ঘাড়, আরে মাথার কোনগুলো এ মাথায় ও মাথায় চালান হচ্ছে। ওর মুখের রং আর সাদা পোকা, সাদা সব ওই পোশাকদের রঙিন করে দিচ্ছে। বলিহারি বলিহারি তোদের কলকাতার গ্যাস সারে। তারপর বর্ষা হইলে রাস্তা দিয়ে নৌকা চলে মা। আহারে, চোখের জল, নাকের জল, দের জল, দের জল, ছোট ঘরের জল, বড় ঘরের জল, সব জল এক হয়ে নদী বয়ে যায় রে। আর তোদের ওই দোতলা তিনতলা থেকে কলকাতার মানুষগুলা গান গেয়ে ওঠে, ও পারে তুমি শ্যাম, এ পারে আমি, মাঝে নোংরা নদী বয়ে যায়। হাসছিস কেন রে বাবা? তুমি পারো মা। দিবাদিবাদ, হাইকোর্ট, রেডিও স্টেশন, এলার বাজার, চাপুর চাপুর, পেছন, অনেক জায়গা চাপুর চাপুর। এই তো মা, একটা ফাঁকা বাস, ওঠো মা ওঠো, এই গাড়ি ফাঁকা আছে, ওঠো। গড়ে মার যাবে দাদা? এ গাড়ি হাইকোর্ট হয়ে যায়। সাপ সাপ রে লবঙ্গ, এই বাস বাঙাল রে হাইকোর্টে দেখাবে, আবার বড়ের মাঠেও নিয়ে যাবে বাবা। চলো 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 মা। তা কতক্ষণ লাগবে ভাই এই গড়ের মাঠ যেতে? আজ তো মিছিল আছে, 1 ঘন্টা লাগবে। বোঝো বোঝো মা, হেঁটে গেলে 30 মিনিট, বাসে গেলে 1 ঘন্টা। আগে কিসে যাবা ভেবে দেখো দেখি।
বাস ওই ওই যে কি বললি তোদের ওই বাসেই যাব। শুনলি না হাইকোর্ট দেখাবে, হেঁটে গেলে কি দেখা যাবে? চল না লবঙ্গ। আচ্ছা তোদের ওই রেডিও স্টেশনটা কোন দিকে রে? ওই তো, আরে ওই পুলিশ তোমায় বললো না রেডিও স্টেশন। কি হলো কি হলো কি হলো কি হলো মা? ও মা চুরছো কেনে? ও মা পড়ে যাবে তো। কি হলো গো? কি হলো? সুরছো কেনে? সুরছো কেনে? এই তো সেই মাঠ, সবুজ ঘাস। এই তো রে রেডিও স্টেশনের পশ্চিম দিকের মাঠ। হ্যাঁ 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 মা, হ্যাঁ তো কী হবে? এখানেই গেলে কেন? এখানে গেলে কেন? হ্যাঁ ও মা চুপ কর। তোর বাপরে খুঁজবি না লবঙ্গ? 25 বছর আগে তোর হারিয়ে যাওয়া বাপরে বাবু। তারে এখন কোথায় পাবো মা? বাবা তো শুনছি বাবা তো মিছিলে এসে আর ফেরে নাই মা। কলকাতা দেখার টানে মিছিলে আসতো তোর বাবা। সেবারে বলল তোমার জন্যে নকল গয়না কিনে আনবো। কলকাতায় সবই তো নকল, তবে জানিস আসলের চেয়ে তাদের সেট নাই বেশি। এলো গুলি চললো মিছিলে, যেদিকে পারলো পালালো। তোর বাবার ফেরেনি দুলালরা, ওই সেই পাড়ার দুলালরা বললো রেডিও স্টেশনের পশ্চিমের মাঠে তোর বাবা ছিল রে। বাবা কি এখানে মারা গেছে মা? এই দেহটা কি ওরা লুকায় ফেলছে মা? জানতে পারলে কি আজও শাঁখা সিঁদুর পরি রে বাবা। যারা ফিরে এলো তারা কি বললো জানিস? হয়তো গুলি খেয়েছে, হয়তো বা খায়নি রে। নিয়ে যাওয়ার সময় মিছিলের হিসাব রাখা যায়। কত বড় মিছিল সবাই দেখে, ফেরার সময় তো রাখা যায় না বাবা। 25 বছর অপেক্ষা করছিল গো, যদি তোর বাবা ফিরে আসে রে। আর যদি না ফিরে তবে কিসে এইখানেই মরেছে। এই ঘাসে তো তার তবে এই ঘাসেই তো তার শেষ পায়ের সাপ পড়ছে লবঙ্গ। আমি কি তোদের এই পোড়ার মুখে শহর দেখবে এইছি নাকি? আমি তো তার পায়ের সাপ পড়া এই মাটিখানে পেনলাম করতে এসেছি। 25 বছর পর এই জায়গাটা খুঁজে পেলাম রে। কালীঘাট, গয়া, কাশী আমার সব দেখা হয়ে গেল। আর আমি কোথাও যাব না। কলকাতা দর্শন আমার শেষ এই ঘাসে লবঙ্গ। ওভাবে লুটিয়ে খেতো না ওভাবে লুটিয়ে খেতো না। শোনো বাবা তো অন্য কোথাও যাইতে পারে। হ্যাঁ সেই আশাতেই তো আমরা আসি মা। তুমি ভেঙে পড়ছো কেন মা? তুমি ভেঙে পড়ো না। বাড়ি ফিরে যাবে না মা? বাড়ি ফিরে যাবে না মা? কলকাতা
একদিন খুব সুন্দর শহর হবে, সেখানে মানুষের কষ্ট থাকবে না। সেই যে আমার যন্ত্রণা থাকবে না। সেই দিন তোর বাবা হয়তো আমার জন্যে আসল সোনা এনে বলবে, রাধা রানী অনেক তো বছর গেল এই সোনা খুঁজতে খুঁজতে, দেখো সোনা খোঁজা শেষ, এই দেখো আমি এইছি। সেদিন কবে হবে সেদিন কবে হবে রে? হবে মা, হবে মা, হবে। বাবা আসবে, বাবা আসবে। সবুজ ঘাস, হয়তো তার শেষ পায়ের ছাপ এইখানে। পেন্নাম কর বাবা, বারবার পেন্নাম কর বাবা, আর বল, ফিরে এসো বাপ, কইলকাতারে সুন্দর করি ফিরে এসো, কইলকাতারে সুন্দর করার সোনা নিয়ে ফিরে এসো বাবা, মোদের কাছে ফিরে এসো বাবা, ফিরে এসো বাবা। ফিরে এসো।